রাত 10টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। তবে আছে শঙ্কাও। রাজনৈতিক পরিচয়ে ভোট চেয়ে বহিরাগতদের খুদে বার্তা আর ফোনে বিরক্ত ঢাবির অনেক শিক্ষার্থী। সব প্রার্থী বলছেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সোমবার রাত 8টা থেকে ভোটের পরদিন বুধবার সকাল 6টা পর্যন্ত পরিচয়পত্র সহ শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ও ডাকসু নির্বাচনের পাশধারী সাংবাদিক ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে ডাকসুতে। প্রচারণার শেষ দিনে উৎসবের আমেজ ছিল ক্যাম্পাস জুড়ে। রাজনৈতিক দলের পরিচয়ে কোনো কোনো প্যানেলের পক্ষে ভোট চেয়ে খুদে বার্তা ও ফোনে বিরক্ত শিক্ষার্থীরা। ভোট দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে, তো আমার মনে হয় এটা ওনারা করুক, কিন্তু সবাই আমার মনে হয় নিজেই ভোট দিবে নিজের থেকে। চাকরির প্রলোভন দেখাচ্ছে বাবা মাকে যে আমাদেরকে যদি ভোট দেওয়া হয় তাহলে তার চাকরিতে কোনো সমস্যা হবে না। একজন গ্রামের বাবা মা তারা প্রথম যে ভয়টা পাবে যে এই নির্বাচনে সমস্যা হবে, গ্যাঞ্জাম হবে, তাহলে আলটিমেটলি কি হবে, তাকে কল দিয়ে বলবে যে বাবা তুই ভোট দিতে যাস না, মা তুই ভোট দিতে যাস না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবারে ডাকসু নির্বাচনে মোট ভোটার 39,775 জন। একজন শিক্ষার্থীকে কেন্দ্রীয় সংসদে 28টি ও হল সংসদে 13, মোট 41টি ভোট দিতে হবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন জানিয়েছেন 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট নেওয়া হবে। বিকেল 4টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন তাদের সবার ভোটেই নেওয়া হবে। গুজব একটা মারাত্মক সামাজিক ব্যাধি। কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে। তা আমরা এই বিষয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং অংশীজনদেরকে আমরা অনুরোধ করব, আপনারা গুজবে কান না দিয়ে আমাদের রিটার্নিং অফিসারদের যে অফিস আছে সেখানে আসতে পারেন। ডাকসু নির্বাচনে বিপি পদে 45, জিএস 19 ও এজিএস পদে লড়ছেন 25 জন। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। তারা বলেন উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার চ্যালেঞ্জ নিতে হবে দায়িত্বশীল সবাইকে। 17 বছর পর আমরা একটা প্রথম আশা করি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পেতে যাচ্ছি। এখন এসে যদি ছাত্রছাত্রীরা তাদের ভোটিং রাইটটা প্র্যাকটিস না করে তাহলে কিন্তু সবার জন্যই বলা যায় সামনের দিনে ডাকসুটাকে রেগুলার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোড়জোড় চালাচ্ছেন। তারা কোত্থেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না। আপনাদেরকে যারাই ফোন দেখ, যত ধরনের হুমকি দেখ, আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন, এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা 9 তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন। আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষে ছিল, সবসময় সততার পক্ষে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছরে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র 37 বার, আর স্বাধীনতার পর 54 বছরে হয়েছে মাত্র 7 বার। 1948 সালের 24 মার্চ কার্জন হলে সমাবর্তনে এসে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নো নো বলে চিৎকার করে জিন্নাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন। 52 থেকে 24 সকল গণতান্ত্রিক আন্দোলনের নেপথ্যে ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু পরবর্তীতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আর শিক্ষকদের সাদা নীল গোলাপি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় দাসত্বের কারণে কাঙ্ক্ষিত সাফল্য অনেকটাই আসে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের প্রচারণার শেষ দিনে শিক্ষার্থী বান্ধব, আনন্দময়, বাসযোগ্য এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার শপথ করল জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদ। কলাভবনের বটতলায় শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এতে ডাকসু ও হলের 205 জন প্রার্থী অংশ নেন। তারা শপথ করেন ফ্যাসিবাদী আমলের ঘৃণিত গেস্ট রুম, গণরুম নির্যাতন, ভিন্ন মতের উপর অত্যাচার, নিপীড়ন চালানোর অপসংস্কৃতি আর হতে দেবে না ছাত্রদল। বিস্তারিত আদিন সজীবের রিপোর্ট। ঐতিহাসিক বটতলায় এক ভিন্ন রকম আয়োজন। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হলে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে সাজাতে চান সেই শপথই নিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে এই শপথ নেন ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী। আবিদ হামিম মায়েদ পরিষদের এই শপথ পাঠ করেন
প্যানেলের প্রধান সেনাপতি আবিদুল ইসলাম খান। আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময় বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হলে ডাকসুর অভ্যন্তরীণ পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রতিপক্ষের সাথে আচরণে সর্বদা সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটানোর প্রতিজ্ঞা করেন তারা। যদি দেশের জনগণের মুক্তির পথ আবারও কোনো কালো শক্তির দ্বারা অবরুদ্ধ হয়, সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। শপথ করেন ফ্যাসিবাদী আমলের গেস্টরুম, গণরুম নির্যাতন, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য বাধ্য করার অপসংস্কৃতি আর কোনোভাবেই ফিরতে দেয়া হবে না। ঘৃণিত গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন, যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল তা আর কখনো ফিরে আসতে দিব না। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত ক্যাম্পাস এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে সর্বোচ্চ শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞাও করেন তারা। অন্য প্যানেলের মতো ছাত্রদল নেতাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের বিপুল সমর্থন তাদের পক্ষে, যার প্রমাণ হবে 9 সেপ্টেম্বর। বলা হয় ডাকসু নির্বাচনের ফলাফল গতিবিধি ঠিক করে আগামীর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের। ঠিক এটা তখনই সম্ভব হবে যখন এই নির্বাচনটা দারুণভাবে সম্পন্ন হবে। এখনো পর্যন্ত যে পরিস্থিতি এবং পরিবেশ দেখা যাচ্ছে, সবার মধ্যে প্রতিপক্ষের প্রতি যে সম্মান দেখা যাচ্ছে, তাতে করে শিক্ষার্থীরা আশাবাদী এবার হবে ভোট বিপ্লব। শেষ পর্যন্ত এমন পরিবেশই চান সবাই। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। কোনো শক্তি যেন নির্বাচন ঠেকাতে না পারে সেই প্রস্তুতি সরকার নিচ্ছে বলেও জানান প্রেস সচিব। ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করার জন্য এই জন্য নিরাপত্তা বাহিনীর গুলোর মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রশাসনের আগাম প্রস্তুতি রাখতে হবে। এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাংবিধানিক ধারা অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাউকে খুশি করতে সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনো আলোচনা ছাড়া নির্বাচনী আইনে কোনো পরিবর্তন আনলে নির্বাচনের পথে জটিলতা তৈরি হতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, মানুষ নির্বাচন চায়, বাধা দিয়ে কোনো লাভ হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভালো রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটাতে হবে। বিএনপি গণতান্ত্রিক রাজনীতির চর্চা শুরু করেছে, তা অব্যাহত থাকবে। শুধুমাত্র ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এরপরে একদল ক্ষমতায় আসবে, 5 বছর পরে আরেক দল ক্ষমতায় আসবে, এটা রাজনীতি হতে পারে না। রাজনৈতিক ময়দানে আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে যেন আমরা উদাহরণ সৃষ্টি করতে পারি, এই রাজনীতি আমাদের করতে হবে। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া অমূলক কোনো সংস্কার জটিলতা তৈরি করবে। তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী, তাই নির্বাচন বানচালের কোনো চেষ্টা সফল হবে না। যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন, যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনী আবহের মধ্যে আছি। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের
নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ঐক্যবদ্ধভাবে এটিকে মোকাবেলা করতে হবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাসাবোতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে পুলিশকে কাজ না করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীতে পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি বলেন, অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। পতিত ফ্যাসিস্টরা সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, রাজবাড়ীতে নুরা পাগলার আস্তানায় হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপদ ও সুষ্ঠু করতে ১.৫ লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার। পুলিশের ছোট বড় ১৩৪টি প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকারী সদস্যদের দেয়া হবে এই প্রশিক্ষণ। আমরা প্রত্যেকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে নিজেদেরকে গড়ে তুলব। রাজারবাগ পুলিশ লাইন্সে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, বিদেশে উদাহরণ দেওয়ার মতো একটি অবাধ ও সুশৃঙ্খল নির্বাচন চায় বর্তমান সরকার। আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না, আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। উপদেষ্টা জানান, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ফ্যাসিস্টদের তালিকা আপনাদের কাছে রয়েছে, তারা সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। সামনে দুর্গাপূজায় আবারও সারা দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে। এবছর সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। রাজবাড়ীতে নুরা পাগলার আস্তানায় হামলার ঘটনায় আগে থেকে হুমকি থাকলেও ঘটনা প্রতিহতে প্রশাসনের ব্যর্থতা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাদের নেগলিজেন্সি হয়েছে ওইটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। আমি তো আগে তো যদি সবাই সরাই দেই তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরো জানতে পারব। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিনের ঘটনায় একটুখানি খারাপের দিকে গেছে, এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা করা। জনগণ নির্বাচনমুখী হলে কোনো মব সন্ত্রাসী তাতে বাধা সৃষ্টি করতে পারবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভালো থাকবে।